নমস্কার সবাইকে। সবাই কেমন আছো? খুব ভালো আছো? মা কালীর দোয়ায় আমি খুব ভালো আছি। এখান থেকেই আমার ব্লগটা স্টার্ট করলাম। এখন বাজে ঘড়ির কাঁটায় সকাল ৭টা। সকালবেলা উঠেই একদম দেখো আজকের হচ্ছে কী বার তোমাদের বলতে ভুলে গেছি, আজকে হচ্ছে শনিবার। সকালবেলা একদম খাবার-টাবার খেয়ে মুড়ি ভিজিয়ে খেয়ে দোকানে রওনা দিয়ে দিলাম। থলি ব্যাগটা নিয়ে চললাম। আর মনিদি কাজ সারছে, আমি বেরিয়ে গেলাম। এই যে গিয়ে একদম দোকানটা খুললাম। দোকানটার ভিতরটা দেখেছো? দোকানটা ছোট কিন্তু খুবই জিনিস আছে, যা খুঁজবে সবই পাবে। আমি দোকানটা একদম এই যে গুছোতে লেগে গেছি, যেহেতু সবার আগে আমি দোকানে এসেছি। দোকানটাকে তো আগে আমাকে গুছোতে হবে। যখন তারা আসবে ৯টার সময়। সাগর আসে আর বাচ্চা আসে 8:30টার দিকে। আর বাদবাকিগুলো পুরো ৯টার মধ্যেই ঢুকে যায়। আর এই কদিন আমি কি করছি জানো? বলে না মেয়েদের যত চিন্তা। সব এই দেখো আমাদের ঠাকুরগুলো না বিসর্জন করিনি। আর এবছর যেহেতু অছুত, ওই জন্য ওই ঠাকুরকে পুজো করে দিয়েছিলাম। হ্যাঁ, যেটা বলছিলাম, মেয়েদের যত চিন্তা, মানে ঘরে বসে বসে ফোন দেখতাম, রান্না করতাম, গল্প করতাম। ভাবলাম ওই সময়টা যদি আমি দোকানে সময় দিই, কিছু না হোক ৫০০ টাকা হলেও আমার কাছে অনেক। বাজারটা তো হবে, বা একজনকে পেমেন্ট দিতে তো পারবো। মেয়েদের কত চিন্তা বলো, কিন্তু ছেলেরা যদি একটু চিন্তা করতো তাহলে মেয়েদের আর এত চিন্তা করতে লাগে না। কিন্তু কী করবো বলো, সব এক জীবনে তো সব সুখ সহ্য হয় না। আমার দশা হচ্ছে সেই। তাই হচ্ছে আমাকেই পরিশ্রমটা একটু বেশি করতে হয়। ছেলেটা গেছে দীঘায়, কবে যে আসবে জানি না। ঘরটা পুরো ফাঁকা করছে, আর ভালোও লাগছে না। আজ সকালবেলায় বেরিয়ে পড়েছে। আর বাসেই যাচ্ছে, কিন্তু ওরা যাচ্ছে ডায়মন্ড থেকেই যাচ্ছি। ডায়মন্ড থেকে কুমড়োহাটি মানে বাস ধরে ডাইরেক্ট যাবে, কাঁথি থেকে ওরকম যাবে। আমারও যাওয়ার ইচ্ছে ছিল খুবই, কিন্তু দোয়েলের জন্যেই যাব, কেন দোয়েল বায়না করছে, স্কুলটা ছুটি পড়েছে তার জন্য। কিন্তু বন্ধুদের সঙ্গে সে যাচ্ছে, তার সঙ্গে আমাকে মানায় না। বাবলা অনেক করেও বলেছিল, মা চলো মা চলো, আমি যাইনি। আমি বললাম তোরা ঘুরে আয়, আমরা পরে যাচ্ছি। বলতে ও বললো আচ্ছা ঠিক আছে। আমি বললাম তোরা কোন হোটেলে উঠিস, আমাদেরকে ছবি পাঠাবি বা ফোন নাম্বারটা দিবি, আমরা তাহলে পরের বারে যাবো। ও তখন সব হ্যাঁ বললো। আর কী করবি বলো তো, যখন দোকানে যাই না, তখন তোমাদের সঙ্গে না একটু গল্প করলে আমি তো সময়ই পাই না। আগে কী করতাম জানো, 10:30 11টার মধ্যে দোকানে বেরিয়ে যেতাম, একদম সারা দিনের জন্য খাবার টাবার গুছিয়ে নিই। বললাম না একটা সিরিয়াল দেখি, বউ কথা কয়, একটু ভালো লাগে যতদিন, একটু একঘেয়ে হয়ে যাবে আর দেখবো না। এখন একটু রোমান্টিক সিন হচ্ছে না, ভালো লাগে বেশ। ওই জন্যে কী করি বলো তো, সকাল 7:30টার সময় যাই, আসি হচ্ছে 11টা, কখনো 10:30, কখনো 11:30। এসে একটু তাড়াহুড়ো করে রান্না করে আবার 1টার মধ্যে দৌড়ই, যা যাই একদম দোকান বন্ধ করে আসি। আমাদের আর শরীরে কোনো দিন দুপুরবেলা ঘুম হয় না। ঘুম নেই, কিচ্ছু নেই, কুটুমবাড়ি নেই, কেন যাই না বলো তো, ভালো লাগে না। মানে আমি যাওয়া মানে দোকানটা 12টা বেজে যাবে, তাই কারণে কোথাও যেতে পারি না। সারাক্ষণ দোকান আর ঘর। কিন্তু ওর বাবা বলে, কিন্তু আমার আর ভালো লাগে না। আমি দোকানটাকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি। মানে কীরকম ভালোবাসি জানো, যদি আমাকে যমরাজ নিতেও আসে, আগে বলবো যে আমার দোকানটা এটা করে নিই, তারপরে আমাকে নিয়ে যেও। এই রকম ব্যাপার, মানে এতটাই মানে দোকানটাকে ভালোবাসি। আর এই দেখো, আজকে যেহেতু শনিবার, লঙ্কা লেবু ফুল সব দিয়ে গেছে। আর হ্যাঁ, তোমাদের বলতে কিন্তু ভুলে গেছি, আজকে রান্না কে করেছে জানো? আমার কর্তামশাই, মানে আমার বড়মশাই। এই যে আলু ভাতেটাকে কি সুন্দর করে মাখিয়েছে না, আর বাটা মাছ ভাজা, আর হচ্ছে মুসুরির ডাল। আমি ফোনে ফোনে দেখিয়ে দিয়েছিলাম, আর উনি করেছিল। সাথে ছিল আম আর হচ্ছে গন্ধরাজ লেবু। খাওয়াটা যা ছিল না, একদম জমজমাট। এসে একটু ভাত টাত খেয়ে এই যে আবার বেরিয়ে পড়লাম। সিরিয়াল হচ্ছে 1টার সময়, কি একটা সিরিয়াল হয় ভুলে গেছি, ইচ্ছে নদী নাকি। দোকানে চলে গেলাম, গিয়ে না একটু ইচ্ছে করলো যে লিচু উঠেছে বাজারে, আর একটু না খেলে হয়। দেখো সাগরকে দিতে পয়সা দিতে, ওই যে লিচু এনে বাবু টাপুস টাপুস করে খাচ্ছে। আর লিচুগুলো না কি মিষ্টি, আর আমিও লোভ সামলাতে পারলাম না, একদম নিয়েই বসে গেলাম লিচু নিয়ে। আর রাকেশ আমাকে দূর থেকে ছবি তুলছে আমি কীরকম করে খাচ্ছি। যাই পারে হোক, এখন খাই, ও ছবি তুলুক, আমার কোনো লজ্জা নেই ভাই। স্ট্রবেরিটা পছন্দ করি না, কিন্তু লিচুটা দুর্দান্ত লাগে। আর দোয়েল বুড়ির জন্য পাঠিয়ে দিলাম, আর তোমার দাদাভাই তো নিয়ে গেল। জানো তো বাবলা নেই, বাবলা দীঘায় এনজয় করছে, একদম মন খুলে এনজয় করছে। ওকে জিজ্ঞেস করেছিলাম যে তুই কেমন কী খেয়েছি, না মা মাংস ভাত খেয়েছি, এখন নদীতে চান করতে যাচ্ছি। ও তা বললো মা তুমি এখন ফোন করো না, আমি আস্তে আস্তে 2টো 2:30 বেজতে পারে।
ভালো কথা, তুই সাবধানে থাকিস আর নদীতে বেশি নামবি না, যেহেতু বৃষ্টি বৃষ্টি হচ্ছে আর ঢেউ তো বিশাল নদীর ধারে, তোমরা তো জানোই। দেখো বাচ্চাবাবু আর রাকেশ যে কজন আমরা ছিলাম সে কজনই খেয়েছি, আরগুলো তো সব ঘরে খেতে গেছে, এখনও আসেনি। এই দেখো বিকাল হয়েছে, আবার আরম্ভ হয়ে গেছে, প্রত্যেক দিনের মতন বিকাল হলেই হয় মানে যাত্রা গাজন নিয়ে চলে আসলো আকাশটা, আর ভালো লাগে না। যেই সময়টা বেচা কেনা সেই সময়টাই মানে মেঘের ওয়েদারটা খুবই খারাপ। কি করে যে মানে এই কটা দিন এক সপ্তাহের মতন দোকানদারি হচ্ছে না। আর হ্যাঁ, আজকে কিন্তু শনিবার, তোমাদের বলতে আমি ভুলে গেছিলাম, কেন দোয়েলের নাচের ক্লাস আছে, জানি না দোয়েল আসবে কি না। আর গত 2 সপ্তাহ একদমই যায়নি, আন্টি তো গেলে একদম বেদম কেলান কেলাবে, বলার মতো না। কেন আমি তো যাইনি আর ও যায়নি, তাই বলেছি তুই যদি আসবি, না আসবি, এত বৃষ্টিতে বাইরে কেউ নেই। এই সামনের দোকানটায় তবু টুকটাক একটু কাস্টমার আসে। কিসের কাস্টমার জানো তো? টিপ পাতার কাস্টমার আর নেল পালিশের কাস্টমার। কেন এত সকাল মানে সন্ধ্যার দিকে বৃষ্টি হলে কোন মানুষটা বাইরে আমরা হলেও বেরোতাম না। ওই দেখো দোকানদারি করছি, আর দেখো বাচ্চা টাচ্চাকে নিয়ে একদম ছাতা না থাকলে যে অবস্থাটা হয় মানুষ, আমার দোষাও তাই, আমারও ছাতা নেই, আমাকেও মনে হয় ভিজে ভিজে যেতে হবে। আর এই যে দোয়েল অবশেষে চলে এসছে, আর এই যে এই ছাতাটা নিয়ে বেরিয়েছি, সাগরের ছাতা। সাগর ছাতা নিয়ে এসেছিলো, ওর ছাতাটা নিয়ে আমি দোয়েলকে আসতে নাই বলেছিলাম, তখন যখনই ফোন করি অলরেডি মানুষটা শিমুলের দোকানে চলে এসছে। এসছে যখন থাকুক, তো চল আর না বললাম না, এসছি যখন চ করে আসবো চ বলে নাচের স্কুলে চলে গেলাম। গিয়ে দেখলাম কেউ আসেনি, আমি আর ও, আর তো কেউ নেই। আন্টি তো আমাদের দেখে খুব খুশি, এতটা খুশি বলার মতো না। পাক্কা মনে হয় 2 মাস পরে আমি এলাম আন্টির বাড়ি, আর আন্টি তো আমাকে মানে সত্যি খুব ভালোবাসে। আন্টি আমাকে, অমৃতার মাকে মানে একটু অন্য চোখে দেখে বললেই চলে, মানে সত্যি ভালোবাসে আন্টি। আন্টি তো আমাকে দেখে খুব খুশি। আর এই দেখো দোয়েল বুড়ি নেচে যাচ্ছে হদ্দম, একদমই নাচটা প্র্যাকটিস করেনি, ভুংচাং নেচে যাচ্ছে। আন্টি তো হদ্দম বকে গেল। কী হয়েছে না তো, বাড়িতে ওয়াইফাই বসিয়েছি আমার ফোনে কাজের জন্য, ও কি করে সেই ফোনটাকে নিয়ে, আমি তো দোকানে ব্যস্ত থাকি, ফোনটাকে নিয়ে নিজের মতন নিজে দেখে। এই দেখো আন্টি ওকে বকে আবার নতুন নাচ তুলিয়ে দিচ্ছে। আর তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো। পড়তে আমার খুবই ভালো লাগে, আর গালাগালি দাও আর ভালো কথা বলো, আমার কমেন্ট পেলে মানে দেখলে আমার জন্য মনে জোর আসে। আর আন্টির কারবার দেখো, আমাদেরকে মিষ্টি দিতে লেগে গেল। আর তোমরা আবার কালকে নতুন নতুন কিছু গল্প বা ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হয়ে যাব। টাটা।